Hi everyone, this is Oritro and welcome to our channel. তো আজকে আমাদের টপিক হচ্ছে জেই অ্যাডভান্স। তো জেই মেন্স এর রেজাল্ট তো অলরেডি বেরিয়ে গেছে। তো আমরা এখন জেই অ্যাডভান্সের ফর্ম ফিল আপ করবো এবং প্রিপারেশন করব। তো কিছু প্রয়োজনীয় জিনিস দেখে নেওয়া যাক জেই অ্যাডভান্সের জন্য। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স 2024 conducted by NTA ন্যাশনাল টেস্ট এজেন্সি। তো আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাই, প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে আইআইটিতে পড়বো, এবং আমরা এখন সেই স্বপ্ন পূরণের প্রায় দোরগোড়ায় চলে এসেছি। আর কিছুদিন পরেই আমাদের জেই অ্যাডভান্স হবে। তো আমরা দেখে নিই কিছু ইম্পর্টেন্ট জিনিস জেই অ্যাডভান্সের আগে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো দেখতে থাকো, আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। প্রথমেই আমরা যেটা দেখে নেব জেই অ্যাডভান্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো কি। তো ফার্স্ট অফ অল তোমরা সবাই জানো যে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে 75% থাকতে হবে, তাহলে এলিজেবল। নেক্সট যেটা জেই মেন্সের রেজাল্ট বেরিয়ে গেছে এবং জেই মেন্সের রেজাল্টটা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে। তো আমরা যেটা দেখছি যে 2,50,000 প্রথম যে র্যাঙ্ক হবে তাদের মধ্যে থেকে নেওয়া হবে ফর জেই অ্যাডভান্স। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিবিউশনটা এই 2,50,000-কে কিরকম ভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তো ওপেন ক্যাটাগরিতে আমি দেখতে পাচ্ছি যে 96,187খানা স্টুডেন্টকে নেওয়া হবে। ওপেন পিডব্লিউডি মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা, তাদের 5,063। জেনারেল এবং যারা ফিনান্সিয়ালি একটু পিছিয়ে আছে তাদের জন্য 23,750টা সিট। তো এইরকম ভাবে প্রত্যেকটা ক্যাটাগরিতে আমি ডিস্ট্রিবিউশনটা দেখিয়ে দিয়েছি। তো আরেকটা জিনিস বলবো যে এখানে বলা হয় 2,50,000, বাট অ্যাকচুয়ালটা একটু ভ্যারি করে, একটু বেশি হয়, কেন কি অনেকের টাই থাকে। তো আমরা জানি যে টাইটা কি করে হয়। তো ধরা যাক দুজনের নাম্বার যখন টোটাল সেম হয়, তখন ওই দুজনের মধ্যে যার ম্যাথস এর নাম্বারটা বেশি থাকে তাকে প্রায়োরিটি দেওয়া হয়। যদি ম্যাথস এর নাম্বারও সেম হয়, তখন ফিজিক্সে যার নাম্বার বেশি তাকে প্রায়োরিটি দেওয়া হয়। বাট এই তিনটেই যাদের সেম, তাদের সেম র্যাঙ্ক দেওয়া হয়। তো আমরা চলে যাব নেক্সট স্লাইডে। তো এবার আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট ডেটস। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 21শে এপ্রিল এবং ক্লোজ হবে 30th এপ্রিল। লাস্ট ডেট ফর পেমেন্ট সেটা হলো 6th মে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 17 মে থেকে 26th মে। আচ্ছা, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এবং যাদের রাইটিং এর জন্য কোনো সাহায্য দরকার, তারা 25th মে সেটাকে চুজ করে নিতে পারে। এক্সামিনেশন হবে 26th মে সানডে। পেপার 1 9টা থেকে 12টা, পেপার 2 2:30 থেকে 5:30। এবার আরো কিছু ইম্পর্টেন্ট ডেটস আমরা দেখে নিই এই স্লাইডে। ক্যান্ডিডেটদের যে রেসপন্স সেগুলো পাওয়া যাবে দেখতে ওয়েবসাইটে 31st মে। আর অনলাইন ডিসপ্লে অফ প্রভিশনাল আনসার কি 2nd জুন 10টা থেকে। ফিডব্যাক এবং কমেন্টস ফর আনসার কি সেটা হচ্ছে 2nd জুন থেকে 3rd জুন। অনলাইন ডিক্লারেশন অফ ফাইনাল আনসার কি অ্যান্ড রেজাল্ট অফ জেই অ্যাডভান্স সেটা হলো 9th জুন। অনলাইন রেজিস্ট্রেশন ফর আর্কিটেকচার অ্যাপটিটিউড টেস্ট সেটা হলো 9th জুন থেকে 10th জুন। টেন্টেটিভ ডেট ফর জয়েন্ট সিট অ্যালোকেশন মানে কাউন্সেলিং স্টার্ট হওয়ার টেন্টেটিভ ডেট 10 জুন থেকে। আর আর্কিটেকচার অ্যাপটিটিউড টেস্ট সেটা হবে 12th জুন 9টা থেকে 12টা। ডিক্লারেশন অফ রেজাল্ট ফর আর্কিটেকচার অ্যাপটিটিউড টেস্ট সেটা হচ্ছে 15th জুন। এবার আমরা দেখে নিই ফিজ স্ট্রাকচার। যারা ইন্ডিয়াতে পরীক্ষা দেবে, ইন্ডিয়ান ন্যাশনালস, এবং যারা ফরেন ন্যাশনালস অথচ ইন্ডিয়ায় পরীক্ষা দেবে, তাদের জন্য কি। তো এটা ফিমেল ক্যান্ডিডেটস এর জন্য 1,600 টাকা, SC ST PWD ক্যান্ডিডেটস এর জন্য 1,600 টাকা, বাকি সবার 3,200 টাকা। OCI PIO কার্ড হোল্ডার মানে যারা বাইরে জন্মেছে অথচ ভারতীয়, তাদের জন্য যেটা কি ফিমেল ক্যান্ডিডেট 1,600, ওপেন জেনারেল PWD 1,600, ওপেন জেনারেল অল 3,200। আর ফরেন ন্যাশনালস এবং OCI PIO কার্ড হোল্ডারদের জন্য, যারা ইন্ডিয়াতে পরীক্ষা দেবে, তাদের জন্য USD 100 এবং USD 200।
এবার দেখে নেওয়া যাক যারা ইন্ডিয়ান ন্যাশনালস আর ওসিআই পিআইও কার্ড হোল্ডার্স, যারা ইন্ডিয়ার বাইরে ফরেন কান্ট্রিজে এক্সামটা দিতে চাও, তাদের জন্য ফিস $100। যদি সার্ক কান্ট্রিজ এর মধ্যে হয় $100, আর যদি নন সার্ক কান্ট্রি হয় সেক্ষেত্রে $200। সো এই ডলারটাকে ইন্ডিয়ান মানিতে কনভার্ট করে যারা ইন্ডিয়া থেকে পেমেন্ট করছো সেইটাকে কাটা হবে। তো এই হলো মোটামুটি আপডেট যেই অ্যাডভান্সের জন্য। যারা যেই অ্যাডভান্সে এলিজিবল হতে পারছো না তাদেরও চিন্তার কারণ নেই। একটা অপশনস তো রয়েছে, তোমরা নেক্সট টাইম ট্রাই করতে পারো। আদারওয়াইজ যারা মনে করছো যে ট্রাই করবে না, এই বছরই তোমরা শুরু করে দেবে পড়াশোনা বা ভর্তি হবে কলেজে, তাদের ক্ষেত্রেও অন্যান্য এক্সাম গুলো আছে। জেই মেন্স এর জন্য আমি একটা ভিডিও করেছি, যাদের সেখানে র্যাঙ্ক বা পার্সেন্টাইল অনুযায়ী তোমরা কি কি কলেজ পেতে পারো, সেই একটা ভিডিও আমি করেছি, দেখতে পারো। এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা অন্যান্য যে এক্সাম গুলো হয়, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স, বিটস্যাট বা অন্যান্য যে এক্সাম গুলো, সেগুলোও তোমরা অবশ্যই দিতে পারো। ভেঙে পড়ার কিছু নেই। তো সবাই ভালো থাকো এবং অল দ্য বেস্ট। যে যেটাই পড়তে চাইছো সেটাই যেন পড়তে পারো। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। গুড বাই।